নমস্কার, আমি চলে এসেছি আজকে আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি তোমাদেরকে 110টা প্রশ্ন উত্তর জানাবো। এই প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তোমরা আজকে জানতে পারবে। চলো তাহলে দেরি না করে শুরু করি আমার আজকের ভিডিও। আমার প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার কালীবঙ্গান কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। সিন্ধু লিপি লিখন শৈলী কী নামে পরিচিত? বৌস্ট্রোফেডন। বৈদিক যুগে পশুচারণ ভূমির তদারকি করতেন ব্রজপতি। মহাবীর পূর্ব ভারতের যে নদীর ধারে কৈবল্য লাভ করেন সেটি হল ঋজুপালিকা। আচ্ছা, কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মেলাও। নালন্দা, সেটা হবে কুমারগুপ্ত। উদন্তপুরী, সেটি হবে গোপাল। বিক্রমশিলার সঙ্গে হবে ধর্মপাল এবং জগদ্দল হবে রামপাল। আচ্ছা, কোন সম্রাটের উপাধি ছিল সর্বক্ষত্রিয় ছেত্তা মহাপদ্মনন্দ? বন্দিগানি চেহেলগানের সৃষ্টি হয় কোন সম্রাটের আমলে? ইলতুৎমিশ। কোন সুলতানের প্রকৃত নাম ছিল জুনা খাঁ মোহাম্মদ বিন তুঘলক? সুলতানি যুগের আকবর বলা হয় কোন সুলতানকে? ফিরোজ শাহ তুঘলককে। তারপরের কোশ্চেন, শ্রী চৈতন্যের আবির্ভাবের সময় বাংলার শাসনকর্তা কে ছিলেন? আলাউদ্দিন হুসেন শাহ। ইতালীয় বণিক নিকোলো কন্টি কার আমলে ভারত ভ্রমণে আসেন? দ্বিতীয় দেবরায়। দ্বৈতাদ্বৈতবাদের প্রবক্তা কে ছিলেন? নিমবার্গ। 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হন। তারিকি শেরশাহী গ্রন্থের রচয়িতা হলেন আব্বাস খান সারওয়ানি। হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? 1576 সালে। অমৃতসরের স্বর্ণমন্দির নির্মাণের জন্য আকবর কোন শিখ গুরুকে জমিদান করেন? গুরু রামদাসকে। মনসবদারি প্রথা চালু হয়েছিল 1595 খ্রিস্টাব্দে। মনসবদারি প্রথার অন্যতম পদমর্যাদা হল সওয়ার। সওয়াই জয়সিং জয়পুর শহর প্রতিষ্ঠা করেন 1727 খ্রিস্টাব্দে। কার কাছ থেকে রঞ্জিত সিংহ বিখ্যাত কোহিনূর হিরে আদায় করেছিলেন? উত্তর হবে শাহ সুজা। চলো তাহলে এবার আমাদের পরের কোশ্চেনে যাই। আচ্ছা, শিবাজি কোন মুঘল সম্রাটের আমলে মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? উত্তর হবে অরঙ্গজেব। কোন নবাব ঢাকা থেকে মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তরিত করেছিলেন? উত্তর হবে মুর্শিদ কুলি খান। বক্সারের যুদ্ধে মীর কাসিম অযোধ্যার কোন নবাবের সঙ্গে সন্ধি করেন? সুজাউদ্দৌলা। অরঙ্গজেব 1667 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলায় বাণিজ্যের ফরমান দেন। আচ্ছা, পরের কোশ্চেন, আইলা স্যাপেলের সন্ধি স্বাক্ষরিত হয় 1748 খ্রিস্টাব্দে। মীর কাসিম মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে তার রাজধানী স্থানান্তরিত করেন। ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন দ্বারা ইংরেজরা কোন উপজাতির দাবি দাওয়া স্বীকার করে নেয়? মুন্ডা। সিপাহী বিদ্রোহের কোন নেত্রীর আসল নাম ছিল মণিকর্ণিকা? উত্তর হবে রানী লক্ষ্মীবাই। পরের কোশ্চেন, ব্রিটিশ শাসিত ভারতে প্রথম রাজনৈতিক সংগঠন ছিল জমিদার সভা। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল 1830 সালে। জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। বিধবা বিবাহ আইন কার্যকরী হয় লর্ড ক্যানিংয়ের আমলে। ওয়েক আপ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন অ্যানি বেসান্ত। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী ছিলেন জেনারেল ডায়ার। মোহাম্মদ আলী জিন্নাহ 1929 খ্রিস্টাব্দে তার 14 দফা নীতি পেশ করেন। কবে গান্ধীজি সবরমতী আশ্রম থেকে তার বিখ্যাত ডান্ডি মার্চ বা পদযাত্রা সেটি শুরু করেন? 12ই মার্চ 1930 খ্রিস্টাব্দে। 1943 খ্রিস্টাব্দে মুসলিম লীগের নেতৃবৃন্দ 4টি প্রদেশের দায়িত্ব গ্রহণ করেন। এর মধ্যে দুটি হলো সিন্ধু প্রদেশ এবং উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, অপর দুটি হলো অসম ও পাঞ্জাব। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে প্রচলিত একটি পরোক্ষ করের নাম হলো গ্যাবেলা। রোবসপিয়ারের প্রাণদণ্ড কার্যকর হয়েছিল 1794 খ্রিস্টাব্দের 28শে জুলাই। ট্রিবিউন পত্রিকার সম্পাদক ছিলেন ফ্রাঁসোয়া বেবিউফ। পরের কোশ্চেন, পোপ নেপোলিয়ানকে 1804 খ্রিস্টাব্দে সম্রাট পদে পোপ সপ্তম পায়াস নেপোলিয়ানকে 1804 খ্রিস্টাব্দে সম্রাট পদে অভিষিক্ত করেন। নেপোলিয়নের আত্মজীবনী বা নেপোলিয়নিক লেজেন্ড প্রকাশিত হয় 1823 খ্রিস্টাব্দে। 1807 খ্রিস্টাব্দে টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে। জুলাই রাজতন্ত্র কার অধীনে গঠিত হয়েছিল? উত্তর হবে লুই ফিলিপ। হাঙ্গেরির ম্যাৎসিনি নামে প্রখ্যাত হয়ে আছেন লুই কোসুত। ইটালির কার্বোনারি দলের প্রধান কেন্দ্র ছিল নেপলস। হেটেরিয়া ফিলিক প্রতিষ্ঠিত হয় 1814 খ্রিস্টাব্দে।
পরের কোশ্চেন, ইংল্যান্ডে এনক্লোজার মুভমেন্ট মূলত গড়ে উঠেছিল পশম ব্যবসাকে কেন্দ্র করে। প্যারিস শান্তি সম্মেলন, যেটা 1919 খ্রিস্টাব্দে হয়েছিল, সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন লয়েড জর্জ। ভাইমার প্রজাতন্ত্রের মুখ্য রাজনৈতিক দল ছিল সোশ্যালিস্ট রিপাবলিকান পার্টি। স্ট্যালিনের নেতৃত্বে গঠিত গুপ্ত পুলিশ বাহিনীর নাম কি? সেটা হবে চেকা। ইল দুচে কার উপাধি ছিল মুসোলিনি। স্পেনের গৃহযুদ্ধ শেষ হয় 1939 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে 1945 খ্রিস্টাব্দে। এইখানে 1 থেকে 10 নম্বর অবধি কোশ্চেন অ্যান্সারগুলো আমি বলে দিয়েছি। আমার একটা শর্টস আছে, সেই শর্টসটায় দেখে নেবে। আমি পরের প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে বলছি। সিজদা কথার অর্থ কী? সাষ্টাঙ্গ প্রণাম। নিম্নলিখিত কোন অঞ্চলটিকে কেন্দ্র করে বিজয়নগর ও বাহমনি রাজ্যের মধ্যে প্রায়শই সংঘর্ষ হতো? রায়চুর দোয়াব। বাবর কত বছর বয়সে ফরগনা প্রদেশের শাসক হন? 12 বছর। নিম্নলিখিত কত খ্রিস্টাব্দে জামের যুদ্ধ হয়েছিল? উত্তর হবে 1528 খ্রিস্টাব্দে। বাদশাহ বা পাতশাহ শব্দটি হলো ফার্সি শব্দ। দহশালা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়? 1580 খ্রিস্টাব্দে। রাজস্ব নির্ধারণের উপায় হিসাবে আইনি দহশালা পদ্ধতির প্রচলন করেন কোন মুঘল সম্রাট? উত্তর হবে আকবর। শাহজাহান আগ্রা থেকে শাহজাহানাবাদে চলে আসেন কত খ্রিস্টাব্দে? 1648 খ্রিস্টাব্দে। ইসলামীয় রীতি অনুযায়ী সাম্রাজ্যের সমৃদ্ধি প্রতীক বলে ভাবা হতো জলবাহী নালাগুলিকে। অরঙ্গজেব স্বাধীন রাজা বলে মেনে নেন কাকে? শিবাজিকে। পরের কোশ্চেন, মুঘল যুগে অর্থনীতির প্রধান ভিত্তি কী ছিল? কৃষি। শিবাজির নেতৃত্বে মারাঠারা ঐক্যবদ্ধ হয়েছিল খ্রিস্টীয় সপ্তদশ শতকে। মুর্শিদ কুলি খাঁ কতদিন পর্যন্ত বাংলা সুবার শাসনকর্তা ছিলেন? 1710 থেকে 1727 খ্রিস্টাব্দ পর্যন্ত। মাদ্রাজে সেন্ট জর্জ দুর্গ কারা স্থাপন করে? উত্তর হবে ইংরেজরা। কে শঙ্করাচার্যের মঠের জন্য অর্থ মঞ্জুর করেন? উত্তর হবে টিপু সুলতান। কোন কমিশন চিরস্থায়ী বন্দোবস্তের নিন্দা করে? ফ্লাউট কমিশন। কত খ্রিস্টাব্দে দস্তক প্রথা লোপ পায়? 1773 খ্রিস্টাব্দে। 1803 খ্রিস্টাব্দে গঙ্গাসাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা কে নিষিদ্ধ করেছিলেন? লর্ড ওয়েলেসলি। বিহারে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? কুনওয়ার সিং। ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স 1857 গ্রন্থটির রচয়িতা কে ছিলেন? বিনায়ক দামোদর সাভারকর। ভিক্টোরিয়া কলেজ যার প্রচেষ্টায় স্থাপিত হয় তিনি হলেন কেশবচন্দ্র সেন। কোন বিদ্রোহে ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো? রংপুর বিদ্রোহে। সারেন্ডার নট নামে কে পরিচিত ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রেস্ট ল কমিশন কবে গঠিত হয়েছিল? 1879 খ্রিস্টাব্দে। কে বঙ্গভঙ্গর সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় বলে আখ্যা দিয়েছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ভগৎ সিং। লাঙল যার জমিতার, এই স্লোগান কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? তেভাগা আন্দোলন। খুব ইম্পর্টেন্ট, আমার প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো এবং অবশ্যই এই প্রশ্ন উত্তরগুলো নোট করে নিও। স্বদেশী আন্দোলনের যুগে গোলদিঘির গোলামখানা কাকে বলা হতো? কলকাতা বিশ্ববিদ্যালয়কে। স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যা কত ছিল? প্রায় 38 কোটি। ফ্রান্সের সামন্ততন্ত্র বিলুপ্ত হয় 1789 খ্রিস্টাব্দে 4ই আগস্ট। কত খ্রিস্টাব্দে দ্বিতীয় ফরাসি বিপ্লব ঘটে? উত্তর হবে 1792 খ্রিস্টাব্দে। চলো এবার তাহলে পরের প্রশ্ন আনসারে যাই। আচ্ছা, পরের প্রশ্ন, নেপোলিয়ন কত বছর বয়সে ফরাসি গোলন্দাজ বাহিনীতে যোগ দেন? 17 বছর বয়সে। নেপোলিয়ন কত খ্রিস্টাব্দে টুনু বন্দর পুনরুদ্ধার করেন? 1793 খ্রিস্টাব্দে। কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? নেপোলিয়ন বোনাপার্টকে। ফরাসি গির্জার বিরুদ্ধে সমালোচনা বন্ধ করার জন্য কে ধর্মবিরোধী আইন পাস করেন? দশম চার্লস। রাশিয়ায় প্রথম জার উপাধি কে গ্রহণ করেন? চতুর্থ আইভান। ইস্পাতের চুক্তি স্বাক্ষরিত হয় জার্মানির সঙ্গে ইটালির। এশিয়াটিক মন্ডনীতি কে ঘোষণা করে? উত্তর হবে জাপান। ব্রিটিশ লেখক হোমার লি কোন জাতির শ্রেষ্ঠত্ব প্রচার করেন? উত্তর হবে অ্যাংলো স্যাক্সন। কোন চুক্তির গোপন শর্তে পোল্যান্ড ভাগাভাগির কথা বলা হয়? উত্তর হবে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি। ঐক্যবদ্ধ হওয়ার আগে ইটালি কার অধীনে ছিল? অস্ট্রিয়া। 3 সম্রাটের চুক্তি থেকে কোন দেশ বেরিয়ে এসেছিল? উত্তর হবে রাশিয়া। মিত্রপক্ষের প্রধান সেনাপতি কে ছিলেন? আইজেন আওয়ার।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ক্ষমতা এবং মর্যাদা বৃদ্ধি পেয়েছিল রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের। জাতিসংঘ গঠনের প্রথম প্রস্তাব উত্থাপন করেন উড্রো উইলসন। আজ আমি তোমাদেরকে অনেকগুলো প্রশ্ন উত্তর জানালাম। আমি আবার খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিও নিয়ে আসছি। তোমরা আমার ভিডিও দেখতে থেকো, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর এই কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা জানতে পারবে। আমার ভিডিও দেখতে থেকো, আমার সঙ্গে থেকো।